ত্রিপাক্ষিক বৈঠকে রাজ্যের সীমান্তে ধরপাকড় শিথিল করার আশ্বাস মুখ্যমন্ত্রীর। কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ীদের। ত্রিপাক্ষিক বৈঠকে অবশেষে মিলল সমাধান সূত্র। রাজ্য সরকার আপাতত 7 দিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে ধরপাকড় শিথিল করার আশ্বাস দেওয়ায় কর্মবিরতি প্রত্যাহার করে নিল আলু ব্যবসায়ীরা। কর্মবিরতি প্রত্যাহার হতেই আজ সকাল থেকে ফের বাজারে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরেছে। ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে গত শনিবার থেকে দ্বিতীয় দফায় লাগাতার কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার মধ্যরাত থেকে আলু চালু হওয়া সেই কর্মবিরতির জেরে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয়ে যায়। নতুন করে হিমঘরগুলি থেকে আলু বের না হওয়ায় বাজারগুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়। জটিলতা কাটাতে আলু ব্যবসায়ী ও হিমঘর মালিক সংগঠনকে সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের প্রস্তাব দেয় রাজ্য সরকার। গতকাল নবান্নে খোদ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ও কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না আলু ব্যবসায়ী ও হিমঘর মালিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকেই রাজ্য সরকারের তরফে আগামী 7 দিনের জন্য রাজ্যের সীমানা কিছুটা শিথিল করার আশ্বাস দেওয়া হয় আলু ব্যবসায়ীদের। এই আশ্বাস মিলতেই আলু ব্যবসায়ীরা রাজ্য জুড়ে চলা কর্মবিরতি প্রত্যাহার করার কথা ঘোষণা করে। কর্মবিরতি প্রত্যাহার হওয়ায় গতকাল রাত থেকেই ফের বিভিন্ন হিমঘরে আলু নামানোর কাজ শুরু হয়। ব্যবসায়ীরা জানিয়েছেন আজ সকাল থেকে বাজারে আলু সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে। আগামী 7 দিন পর ফের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধা দেওয়ার ফলে সেক্ষেত্রে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন আলু ব্যবসায়ীরা। বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। হ্যাঁ, কর্মবিরতি আপাতত প্রত্যাহার করা হয়েছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ, উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত 7 দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে। অর্থাৎ বর্ডারের ওপরে যে বিধিনিষেধ আলু চলাচলের ওপর ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে। তার ফলে আমরাও আপাতত 7 দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখলাম। 7 দিন পর থেকে বর্ডার ঠিক করে আপনারা কি আবার কর্মবিরতি যাবেন? আমাদের তো দেওয়ালে ফিট থেকে গেছে, আলু কোথায় পাঠাবো আমরা খুঁজে পাচ্ছি না। কাজেই আমাদের এছাড়া উপায় নেই। এবং সবথেকে বড় কথা সেটা হচ্ছে যেভাবে পদে পদে আমাদেরকে প্রত্যেকটি থানার বর্ডারে আটকে দেওয়া হচ্ছিল এবং আলু পাচারকারী, চোরাচালানকারী, মজুদদার এসব নানান আখ্যায় অভিহিত করা হচ্ছিল, তার ফলে আমাদের তো এটা ছাড়া উপায় থাকেনি। এবং আগামী দিনে যদি আবার এই ধরনের পরিস্থিতি আসে আমাদের কর্মবিরতি ছাড়া দ্বিতীয় রাস্তা নেই। বিভাস দে, উপদেষ্টা, রাজ্য কমিটি, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।